আমি আজকে কিছু লিচু সংরক্ষণ করে রাখবো, আর কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর লিচু সংরক্ষণ করে রাখার এখনই সময়, কারণ লিচু আর 1 সপ্তাহের মতন থাকবে, তারপরে লিচু শেষ হয়ে যাবে, মানে লিচু আর পাওয়া যাবে না। তো আমি আজকে বেশ কিছু লিচু এনেছি, আর লিচুগুলো একদম মানে ফ্রেশ দেখে আনতে হবে। তো এখানে আমার কিছু বোম্বাই লিচু আছে, কিছু চায়না 3 লিচু আছে, আর কিছু আছে এখানে বেদানা লিচু। তো আমি 3 রকমের লিচু এনেছি। 3 রকমের লিচু আমি 3টা পদ্ধতিতে মানে রেখে দেখাবো। প্রথমে এখানে আমি বোম্বাই লিচুগুলো নিচ্ছি, আর বোম্বাই লিচুর আমি এই বোটাটা কেটে নিচ্ছি। আর বোটাটা আমি পুরোটা কাটি নাই, কিছুটা সাথে আছে যাতে মানে পরে ছিলতে সুবিধা হয়। আর এখানে কিছু বেদানা লিচু আছে, আর সবগুলো লিচু আমি একটু একটু করে বোটা রেখে তারপরে এগুলো আমি কেটে নিচ্ছি। আর যেগুলো একদম ভালো না ওইগুলো আমি মানে সংরক্ষণ করব না। এই 3 রকমের লিচু আমি মানে একদম ভালোভাবে বোটাগুলো অর্ধেক মানে কিছুটা কিছুটা রেখে কেটে নিয়েছি। এখন আমি প্রথমে একটা পদ্ধতি আমি শেয়ার করছি। এখানে আমি কিছুটা পানির মধ্যে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে একদম ভালোভাবে মিশিয়ে এখানে আমি প্রথমে বেদানা লিচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ভালোভাবে এই ভিনেগারের পানির মধ্যে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি, নিয়ে পানিটা আমি একদম ভালোভাবে শুকিয়ে নেব। তো আমি 3 রকম লিচু আজকে 3টা পদ্ধতিতে রেখে দেখাচ্ছি। তো আমি এটা পানিটা ঝরানোর জন্য দিয়ে দিলাম। আর এখানে আমি একটা বক্সের মধ্যে 2টা টিস্যু নিয়ে নিলাম, নিয়ে আমি যে বোম্বাই লিচুগুলো আছে এগুলো আমি ধুয়েও নাই, কিছু করি নাই, এগুলো যেভাবে এনেছি ওইভাবে একটু আমি মুছে নিয়েছি একটু মানে টিস্যু দিয়ে লিচুগুলো। তো এটা আমি পানিতে ভিজাই নাই। এখন ওই লিচিগুলো আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি উপর দিক দিয়ে আবারও 2টা টিস্যু দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা একদম ভালোভাবে বন্ধ করে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো এটা হলো আমার একটা পদ্ধতিতে লিচু রাখা। আর একটা পদ্ধতিতে হচ্ছে আমি এই চায়না 3 লিচুগুলো আমি একটু টিস্যু দিয়ে একটু ভালোভাবে মুছে নিয়েছিলাম। এখন এই লিচুগুলো আমি বক্সে নিয়ে নিচ্ছি, নিচে 2টা টিস্যু দিয়ে নিলাম। আর যে লিচুগুলো একটু খারাপ এটা আমি রাখবো না। এখন আমি লিচুগুলো নিয়ে নিলাম, নিয়ে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, আমি আরও কিছু লিচু দিয়ে দিচ্ছি, দিয়ে উপর দিক দিয়ে আরও একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপর উপরে আমি আবার 2টা টিস্যু দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা একটু ভালোভাবে বন্ধ করব। বন্ধ করে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো যেই লিচুগুলো আমি ভিনেগারের পানিতে ধুয়ে নিয়েছিলাম ওগুলো আমি টিস্যু দিয়ে একদম ভালোভাবে পানিটা মুছে নিচ্ছি। এখন ওই লিচিগুলো আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি। বক্সের মধ্যে প্রথমে আমি আবারও 2টা টিস্যু দিয়ে দিলাম, দিয়ে আমি লিচিগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি আবারও 2টা টিস্যু দিয়ে তারপর মুখটা একদম ভালোভাবে বন্ধ করে এই লিচুগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপরে এই লিচুগুলো যখন নামানোর পরে এটা আমি একটু পানিতে ভিজিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে লিচুগুলো খেয়ে নিতে হবে। আর একদম লিচুগুলো যেমন রাখবেন ওই রকমই থাকে, একদম ফ্রেশ থাকে। তো আমার মতন করে লিচু সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে মানে যখন লিচু সিজন শেষ হয়ে যাবে তখন লিচু খেতে পারবেন। তো এই হলো আমার আজকে লিচু রাখার পদ্ধতি।